এই দিকে রুমগুলো থেকে আমাদের এইখানে রুমগুলোর ভিউ অনেক বেটার। এরকম বিছানায় শুয়ে শুয়ে আপনারা সমুদ্র দেখতে পারবেন। দেখুন রিসেন্টলি অনেক মিক্সড রিভিউ দেখছিলাম ভিক্টোরিয়া ক্লাব নিয়ে। এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচ মার্কেটে। অনেক কষ্ট, অনেক বাধার পর আমরা ফাইনালি পুজো দিলাম, খুব সুন্দর দর্শন করলাম। অনেক পুরনো প্রপার্টি হিসেবে হয়তো টেবিল একটু সাইডটা একটু ভাঙা। এবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমরা এখন চলে এসেছি পুরীর একটা অত্যন্ত জনপ্রিয় হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়া ক্লাব নিয়ে সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলস, যেরকম কীভাবে রুম বুক করবেন, রুম বুকিংয়ের সময় স্ক্যাম থেকে কী করে বাঁচবেন, তাছাড়া রুম ট্যারিফ কত, কোন ক্যাটাগরি রুমে সবথেকে ভালো ভিউ পাবেন, তাছাড়াও আপনাদের দেবো আমরা অনেস্ট রিভিউ ভিক্টোরিয়া ক্লাবের। এইবার চলুন চট করে আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 201। তো রুমের দরজা দিয়ে ঢুকেই প্রথমে আপনারা ডান দিকে ওয়াশরুম পাবেন, পরে দেখাচ্ছি সেটা। বাঁদিকে একটা ফুল সাইজ মিরর আছে, আর মিররের ঠিক উল্টো দিকে আপনারা একটা লাগেজ রাখার স্পেস পাবেন, যেখানে লাগেজ রাখতে পারবেন আপনারা। তার পাশে আছে একটা ডিসেন্ট সাইজের কাবার্ড, আর কাবার্ডের নিচেই ঠিক আছে একটা মিনি রেফ্রিজারেটর। তাছাড়া একটা কিং সাইজ বেড পাবেন, যেখানে দুটো অ্যাডাল্ট আর একটা বাচ্চা আরামসে ধরে যাবে। আর এই দিকে টিভির জাস্ট নিচে দেওয়া আছে একটা ইলেকট্রিক কেটেল, তাছাড়া দুটো কমপ্লিমেন্টারি বটল, তাছাড়া কাপ আর চা বানানোর সব জিনিস, টি কফি এইসব দেওয়া আছে, চিনি বিনি। বেডের পাশে একটা ছোট্ট টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে, এখান থেকে বসে আপনারা বাইরের ভিউ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর এবার চলুন আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। আর এই হলো ব্যালকনিটা কিন্তু বেশ বড় সাইজেরই ব্যালকনি। ওখানেও একটা টেবিল দেওয়া আছে, দুটো চেয়ার রাখা আছে, এখানে বসেও আপনারা চা খেতে পারবেন, ভিউ এনজয় করতে পারবেন। আর একটা অসাধারণ ভিউ পাবেন এই রুম থেকে আপনারা। ইনফ্যাক্ট এই ক্যাটাগরির সমস্ত রুম থেকে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন, দেখুন একবার। আর এই হলো ওয়াশরুমটা ছোটই, খুব বড় কিছু বলবো না, মানে ডিসেন্ট সাইজের। আর তাছাড়া বেসিক টয়লেট্রিজ দেওয়া আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে প্রথম ইয়েতে যা দেখে বুঝলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে ড্রায়ারও আছে, তো আপনাদেরকে কষ্ট করে ড্রায়ার আনতে হবে না। আর আজ সারাদিন থাকার পরে আমাদের ভিক্টোরিয়া ক্লাবে ঠিক কেমন এক্সপিরিয়েন্স হয় আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে সুপিরিয়র সাইড ফেসিং সিভিউ রুম। তো এইদিকে হচ্ছে রিসেপশন বিল্ডিংটা, এইদিকেও ক্যাটাগরি রুম আছে কিছু। আর ফ্রন্ট ফেসিং রুম হচ্ছে ওই সামনের গুলো, মানে ওই দিকের গুলো, ওইদিকে কস্ট একটু বেশি হয় আর সবসময় পাওয়া যায় না। তবে এই ক্যাটাগরির রুমটা খুব ভালো অপশন, মানে এখানে রুমে বসে আপনারা পুরো সমুদ্র দেখতে পাবেন এরকম। এখন ব্যালকনি দাঁড়িয়ে আছি, কিন্তু রুম থেকেও দেখা যায়, কারণ পুরো কাঁচের উইন্ডো করা আছে, আরামসে আপনারা দেখতে পারবেন। চলে এসছে আমাদের ব্রেকফাস্টে নিয়েছি লুচি, আলুর তরকারি, মিষ্টি আর একটা আলু পরোটা। আলু পরোটা, তার সঙ্গে দিয়েছি আচার আর টক দই। এছাড়া নেওয়া হয়েছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আলু পরোটাটা নিয়েছে 120 আর লুচি মিষ্টি নিয়েছে 140। এইরকম বিছানায় শুয়ে শুয়ে আপনারা সমুদ্র দেখতে পারবেন, দেখুন। এই দিকে রুমগুলো থেকে
আমাদের এইখানে রুমগুলোর ভিউ অনেক বেটার। এইদিকে রুমগুলোতে একটু অবস্ট্রাকশন পাবেন, এখানে যেরকম পুরো খোলা ভিউটা পাচ্ছেন, পুরো আনঅবস্ট্রাক্টেড ভিউটা পাচ্ছেন, ওটা এই রুম থেকে এই দিকের গুলো থেকে একটু প্রবলেম হবে। আবার এই দিকে গুলো ফ্রন্ট সি ফেসিং খুব ভালো ভিউ পাবেন। যে বাসগুলো দেখছেন যাচ্ছে, এই বাসগুলো একদম ডাইরেক্ট মন্দির যায়। আমরা বাসে করেই আজকে মন্দির যাব, আগেও একদিন গেছিলাম মন্দিরে বাসে করে। এখন চলে এসেছি ভিক্টোরিয়ার ইনহাউস রেস্টুরেন্টে লাঞ্চ করতে। অর্ডার দিয়েছি আমরা পমফ্রেট মাছের ঝাল, তাছাড়া মৌরলা মাছের বাটি চচ্চড়ি যেটা খেতে দুর্ধর্ষ ছিল, আর একটা পাবদা মাছের ঝোল। কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। পুরো রেডি হয়ে গেলাম, বেরোলাম মন্দির যাবো বলে। তখন 3:20 বাজে। তো আমাদেরকে পান্ডা বলেছিলেন যে 4টে থেকে 5টার মধ্যে গেলে তখন একটু ভিড় কম থাকে, ভালোভাবে দর্শন হবে। তো ওরমভাবে আমরা বেরিয়েছিলাম। জাস্ট মানে ভিক্টোরিয়ার গেটটা ক্রস করেছি, পুরো এমনি কালো হয়েই ছিল, জোরে বৃষ্টি নামলো, পুরো ভিজে গেলাম। নিয়ে তারপরে আবার আমাদের ঢুকে যেতে হলো, আবার ওয়েট করছি বৃষ্টি কখন থামবে তারপরে বেরোবো। ফাইনালি আমরা বেরোলাম। এখন বৃষ্টি মোটামুটি কমে গেছে, মানে হচ্ছে না, জাস্ট ঝিরিঝিরি হচ্ছে। তো আমরা বাসে করে মন্দিরে যাচ্ছি, আপনাদেরকে আগেই বলেছিলাম। ভিক্টোরিয়ার সামনে থেকেই এই বাসগুলো যায়, এসি বাস, 15 টাকা ভাড়া নেয়। আমাদের কাছে এটা খুব কনভেনিয়েন্ট অপশন লাগলো, তাই এই বাসেই গেলাম। তবে এই বাসটা কিন্তু নামিয়ে দেয় হচ্ছে পুরী বাস স্ট্যান্ডে। তারপরে বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো পেয়ে যাবেন, 10 টাকা করে নেয়, আর আপনাদেরকে সোজা মন্দিরের কাছে পৌঁছে দেবে। তাছাড়া আপনারা বাসও পেয়ে যাবেন যেটা পুরী বাস স্ট্যান্ড থেকে মন্দির অবধি আসে। আমরা সিংহদ্বারের কাছে পৌঁছে একটা গার্ডকে জিজ্ঞেস করলাম যে কোথায় জুতো বুতো বা জিনিস, মোবাইল ফোন রাখা যাবে। অনেকদিন পরে এসেছি, মনে নেই ফ্র্যাঙ্কলি। তো উনি বলে দিলেন, গাইড করে দিলেন। তো ওই হিসাবে আমরা চলে গেলাম, কিন্তু ওটা কিন্তু পেড ছিল। পরে আমরা রিয়েলাইজ করলাম যে ওখানে একটা ফ্রি কাউন্টারও ছিল, যেটা আমরা দেখিনি, তখন আমরা পেডেই জমা দিয়েছি। আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো যাতে আপনারা মানে ফ্রি কাউন্টারে জমা দিতে পারেন। এটা হলো সিংহদ্বারের প্রবেশদ্বার। তো এর ঠিক ডান দিকে একটা গলি আছে, এই গলি দিয়ে কিছুটা গেলে আপনারা জুতো রাখার জন্য পাবেন ফ্রিতে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা পেড, তো ফ্রি একটা আছে, চলুন দেখাচ্ছি। এটা হলো সিংহদ্বারের সেই গলিটা। তো এখান দিয়ে এলাম গলিটা, আর দেখাচ্ছি যে কোথায় আছে। এই হলো ফ্রিতে যেখানে রাখতে পারবেন জুতো আর ব্যাগ। অনেক কষ্ট, অনেক বাধার পর আমরা ফাইনালি পুজো দিলাম, খুব সুন্দর দর্শন করলাম। তো এই সময়টা এলে একটু ফাঁকা থাকে, 4টে থেকে 5টার টাইমটা, আপনারা আসতে পারেন এই সময়। আর আমরা পান্ডা ছাড়া পুজো দিয়েছি, কোনো পান্ডা নিইনি, ফাঁকাই ছিল, সুন্দর দর্শন হয়েছে। আপনারা এই সময় আসুন, ভালোভাবে পুজো দিতে পারবেন। এর আগে যতবারই আমরা পুরীতে এসেছি সবসময় মন্দিরে আসার জন্য আমরা পান্ডা ঠিক করেই এসেছি, কিন্তু এবার আমরা ভাবলাম যে নিজেরা একবার করে দেখি। আমার বৌদি আমাকে বলছিল যে নিজেরা আরামসে পুজো দেওয়া যায়, কিন্তু মানে নিজেদের যদি পুজো দিতে হয় আমার মতে বেস্ট টাইম হচ্ছে এই বিকেলবেলার টাইমটা আসা। আপনারা আর্লি মর্নিংয়েও আসতে পারেন, ওটাও একটা ভালো অপশন। একদম ভোরবেলায় যখন মন্দির খুলবে ওই সময়ও আসতে পারেন। কিছুই না, জাস্ট ভিতরে গিয়ে যেখান থেকে মানে প্রসাদ ভোগ বুক করে ওখান থেকে ভোগ, যত টাকার আপনি ভোগ দিতে চান ওটা কিনে নিলেন। কেনার পরে ভেতরে গিয়ে ওখানের কোনো পান্ডাকে দিলে পান্ডা আপনার নাম গোত্র জেনে পুজো করে দেবে। আমাদের তো খুব সুন্দর করে পুজো করেছে। এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। দেখুন ব্যাপারটা হলো আপনারা যদি পান্ডাকে দিয়ে পুজো দেবান তাহলে আপনারা যে কোনো টাইমেই আসতে পারেন, কারণ কি পান্ডাই আপনাদেরকে সব গাইড করে দেবে। তবে যদি নিজেরা পুজো দিতে চান তাহলে বেস্ট হচ্ছে যেই সময়টা ফাঁকা থাকবে সেই সময় এসে পুজো দেওয়া, যেরকম একদম আর্লি মর্নিং বা এই বিকেলবেলায় যেই সময় ধ্বজাটা মানে চেঞ্জ করা হয় ওই সময়টা কিন্তু ফাঁকা থাকে, ওই সময় আসলে আপনাদের একটু সুবিধে হবে।
আর এই দেখুন সন্ধে নামার পর লাইটস অন হয়ে যাওয়ার পর ভিক্টোরিয়া হোটেলটাকে কি সুন্দর দেখতে লাগছে। দিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোরা জীবন। তাহলে চলুন এবার রুমে গিয়ে আপনাদের সাথে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের বুকিং প্রসিজার আর আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা শেয়ার করি। এবার আপনাদের বলি ভিক্টোরিয়া হোটেল আপনারা বুক করবেন কি করে। যেহেতু আপনারা জানেন যে পুরীতে প্রচুর স্ক্যাম হচ্ছে, তাই বুক করার আগে একটু ভালো করে দেখে নিতে হবে। তো আমরা যেখান থেকে বুক করেছিলাম সেটা দেখিয়ে দিই। ভিক্টোরিয়া ক্লাব হোটেল পুরী গুগলে যখন লিখবেন প্রচুর লিস্টিং আসবে, কিন্তু গুগলে লিস্টিংয়ে আপনারা ক্লিক করবেন না, আপনারা victoriaclubhotel.com যেটা আছে ওখানে ক্লিক করবেন। তো এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে, খোলার পরে দেখবেন বিভিন্ন অফার দেখাচ্ছে। তো এখন ডিসকাউন্ট চলছে অনেক, তো সেইগুলো নিতে পারেন আপনারা। এছাড়া ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে বুক করতে পারেন দেখে আপনারা। এখানে স্ক্যামের অপশান, স্ক্যাম কী করে হয় লেখা আছে। আপনারা স্ক্যাম থেকে বাঁচতে গেলে ওদের ফোন নাম্বার এবং জিমেলে বুকিং করতে পারেন। এছাড়া বুকিং করতে গেলে চেক আউট ডেট দিয়ে যখন সার্চ করবেন তো একটা লিস্টিং পেজ মতো খুলবে। তো সেখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রুমের অপশান দেওয়া আছে। তো আপনার ডেট অনুযায়ী দেখবেন যে কোন রুম কোন দিন খালি আছে, সেই হিসাবে আপনারা বুক করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, 3,500 থেকে শুরু করে 7,000, 8,000 বিভিন্ন রকম রুম আছে। তো আপনার সুবিধা মতো বুক করবেন। এরপর রুম সিলেক্ট করার পরে এরকম একটা পেজ খুলবে। তখন যদি আপনার রেজিস্টার ইউজার হন তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এছাড়া যদি প্রথম হন নিউ ইউজার তাহলে এক নতুন ইউজার হিসেবে রেজিস্টার করতে হবে, ইমেল আইডি পাসওয়ার্ড দেবেন, তাহলে তখন রুম বুক হয়ে যাবে এবং পেমেন্ট করতে হবে। আপনাদের বলে রাখি আমাদের রুমটা পড়েছিল 4760। পুজো দিয়ে এই জাস্ট আমরা একটু আগে রুমে ফিরলাম, এসে চা অর্ডার দিয়েছি আর ডিনার অর্ডার দিয়েছি। তো এখন একটু আপনাদের সাথে কথা বলি, একদম জেনুইন রিভিউ দিই এই ভিক্টোরিয়া হোটেলে। রিসেন্টলি অনেক মিক্সড রিভিউ দেখছিলাম ভিক্টোরিয়া ক্লাব নিয়ে। অনেকে বলছিল যে না আগের মতো অত মানে এখন অতটা ভালো নেই। অনেক মানে পজিটিভ রিভিউ নেগেটিভ রিভিউ মিলিয়ে মিশিয়ে দেখছিলাম। তো আমাদের আসার পর থেকে আমাদের এক্সপিরিয়েন্স এখন অব্দি খুবই ভালো হয়েছে। আমরা যে রুমটা নিয়েছি আর কি, সুপারিয়ার সাইড ভিউ রুম। এই রুমটা খুবই ভালো অ্যাকচুয়ালি। আমি আগেও এখানে থেকেছি, তো এখান থেকে একদম আনঅবস্ট্রাক্টেড আপনাদের দেখালাম যেরকম ভিউ পাওয়া যায়। তাছাড়া রুমটা আমি বলবো না বিশাল বড় রুম, ছোটই রুম। পুরীর এই দিকগুলোয় ম্যাক্সিমাম হোটেলের রুম খুবই ছোট হয়, তো ওই হিসেবে রুম সাইজ বিশাল বড় না হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে স্পটলেস বাথরুম, যেটা আমার একদম প্রায়োরিটি থাকে। বাথরুমে আমি কোনো দাগ খুঁজে পাইনি, বা পুরো ওভারঅল রুমই খুবই ভালো। এবার অনেক পুরনো প্রপার্টি হিসেবে হয়তো টেবিল একটু সাইডটা একটু ভাঙা, আমার কাছে ওগুলো কোনো মানে বড় ইস্যু না। আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে বেশ পজিটিভ। ক্লিনলিনেস বলুন, সার্ভিস বলুন, স্টাফদের বিহেভিয়ার, খাওয়া লাঞ্চে এত ভালো খেয়েছি। আর এনাদের একটা খুব বড় গুণ যে আমার যেরকম শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, আমি বলে দিয়েছিলাম যে পাবদা মাছটা একদম পাতলা ঝোল করে দিতে, একেবারে পাতলা ঝোলই করে দিয়েছে। মানে যেরকম আমরা ঘরে খাই পুরো জিরে বাটা দিয়ে, ঠিক ওরম। তো এই বেনিফিটস গুলো এখানে পাওয়া যায়। আমিও তো অনেক দিন ধরে থাকছি এখানে, তো ওই জিনিসগুলো এইবারও পেয়েছি, তো আমার তো কিছু খারাপ লাগেনি। কফি দিয়ে গেছে, কফি খাচ্ছি এখন, তার সাথে চা। এমনি তোমার কেমন লাগছে বলো? তুমি তো ফার্স্ট না অ্যাকচুয়ালি আর একবার এসে থেকেছিলে, তো অলমোস্ট 11 বছর পর তোমার এখানে থাকা। তোমার কেমন এক্সপিরিয়েন্স? ভালো এক্সপিরিয়েন্স। এখানে রুমের কোয়ালিটি, স্টকের বিহেভিয়ার সবকিছু খুব ভালো। যেমন দেখালাম আগে, বিছানাতে শুয়ে সি বিচ দেখা যাচ্ছে। আর খাওয়া দাওয়া একদম এ ক্লাস খাওয়া। আমার তো খুব পছন্দ ভিক্টোরিয়ার খাওয়া দাওয়া, পুরো ঘরের মতন। মানে আপনার মনে হবে না যে বাইরে হোটেলের খাবার খাচ্ছেন, একদম যেরকম ঘরোয়া রান্না হয় ওরকম। রুমে নিয়েছি ডিনারে নিলাম 2টো চিকেন স্যুপ আর হলো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ।
যেহেতু কালকে ভোরবেলায় চেক আউট, তো আমরা বিলিং করতে গেছিলাম। তো বিলিং এর পর এরকম একটা ব্যাগ দিয়েছে, দেখুন ব্যাগের মধ্যে বিলটা তো আছেই, প্লাস হচ্ছে এরকম একটা সুন্দর গিফট দিয়েছে। চলে এসেছি এখন গজা কিনতে নৃসিংহ সুইটসে। তো এই নামে প্রচুর দোকান আছে, তো কোনটা আসল বোঝা মুশকিল। তো আমি রিভিউ দেখে এসেছি, এর রিভিউ সবথেকে বেশি ছিল। আমি লোকেশনটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন দামের গজা পাওয়া যায়, যেমন 200 টাকা থেকে শুরু 500 টাকা অবধি। 200 টাকারগুলো হচ্ছে তেলে ভাজা, আর 500 টাকারগুলো হচ্ছে ঘিয়ে ভাজা। তো আমি 500 টাকাটা নিলাম, আমার টেস্ট ভালো। তো এখানে গজা ছাড়াও আরও বিভিন্ন মিষ্টি পাওয়া যায়, যেমন ছানা পোড়া, ছানার জিলেবি এক্সেট্রা। আপনাদের এক্সপিরিয়েন্স আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চলে এসেছিলাম স্বর্গদ্বার মার্কেটে কিছু কেনাকাটি করতে, যা ডিটেল ভিডিও আপনারা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।